আসসালামু আলাইকুম। আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সবাই অনেক সুস্থ ও ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি রেগুলার ব্লগ ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের মাঝে। রান্না করার সময় যে নিয়মে আমি রান্নাঘরটাকে চকচকে ঝকঝকে রাখি তা নিয়ে একটা আজকে ভিডিও সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি একদম শুরু করেছি সকাল থেকে। আমাদের জন্য হচ্ছে দুধ দিয়ে সেমাই রান্না করেছি, বাচ্চাদের জন্য হচ্ছে পাউরুটির টোস্ট বানিয়েছি ডিম দিয়ে, সাথে দুধও দিয়েছি। বাচ্চারা এটা অনেক মজা করে খায়। আমার ছোট্ট আরহাম শোনা সে অনেক মজা করে খায়, এটা তার অনেক বেশি পছন্দ, তার জন্য বিশেষ করে এটা বানানো। তো হচ্ছে আরাফ তামহিদ তো তেমন খায় না, তাদের জন্য হচ্ছে বিস্কিট পান এগুলো আছে ঘরে। আমাদের জন্য হচ্ছে দুধ আর সেমাই রান্না করেছি। এই তো রেডি। এখন হচ্ছে আমার ছেলেকে দিব, তারপর হচ্ছে আমি পাশের চুলায় দুধ দিয়ে সেমাই রান্না করব। তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে ফেলছি একটু সুগন্ধি হওয়ার জন্য। রান্না করা হইলে এগুলো হচ্ছে নিয়ে ফেলবো একটা চামচ দিয়ে। তো এদিকে আমার সেমাইটা হচ্ছে হতে থাক, দুধটা হচ্ছে গরম হয়ে গেলে তারপর সেমাইটা হচ্ছে দিয়ে দিব। পাশের চুলায় আমি সেমাইটা একটু হচ্ছে একটা ফ্রাই প্যানে গরম করতে দিছি। তো না হয় হচ্ছে অনেকগুলো সেমাই আছে বাজার থেকে এখানে আনা হয়, রান্না করার পরে একদম নরম হয়ে যায় আলুর মতো, এগুলা খাইতে একদম কেউ পছন্দ করে না। তো এই জন্য আমি কি করছি, সেমাইটা হচ্ছে একটু ভালো করে গরম করে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে ফেলতেছি। তারপর হচ্ছে দুধের মধ্যে এই সেমাইটা যদি দেয় আর কোনো কিছু হবে না। সেমাইটা গরম করতে করতে হচ্ছে পাশের চুলায় আমার দুধগুলা হচ্ছে গরম হয়ে গেছে। তারপর আমি সেমাইগুলো দিয়ে ফেলতেছি ওখানে, সাথে নারকেল দিচ্ছি, বাদাম দিচ্ছি। ঘরে যেহেতু কিশমিশ নাই, কিশমিশটা দেওয়া হয় নাই, তো যেগুলো আছে সাধারণভাবে রান্না করছি। তো আমি হচ্ছে একটা জিনিস ভুল করেছি, দুধটা হচ্ছে দেওয়ার কথা ছিল পরে, আমি এটা আগে দেওয়ার কারণে দুধটা একদম ফেটে গেছে। তো আমার হচ্ছে রান্না বান্না কাজ শুরু করে দিচ্ছি এখন। সকালে নাস্তাটা খাই হচ্ছে আর সময় নেই, সকালে নাস্তাটা খাই বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমি রান্নার জন্য জোগাড় নিয়ে ফেলি। আবার হচ্ছে ঘর গুছানো আছে সাথে। তো আমি হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গতকালকে রাত্রে যে বাজারগুলো আনছিল ঘরের জন্য আমি ওগুলা যে বাজার যেখানে রাখা হয় ওখানে রেখে দিব। এখন কলাগুলো হচ্ছে আমার মা দিয়েছে, আমাদের নতুন গাছের কলা ধরেছে ওখানে, তো আমার মা হচ্ছে এগুলো দিয়েছে আমাদের জন্য। তো এখানে হচ্ছে অনেক ঘরের সবজি আনা হয়েছে, দুধ বিস্কিট, বাচ্চাদের জন্য হচ্ছে কিছু আনারস। তো এগুলো হচ্ছে আমি ফ্রিজে এখন সুন্দর করে রেখে দিব। সাথে হচ্ছে সকালে চায়ের জন্য পাউরুটি ছিল, বিস্কিট ছিল, আর আমার শাশুড়ির পান, এগুলো সব হচ্ছে আমি ফ্রিজে সুন্দর করে রেখে দিব। যেখানে জিনিস সেখানে হচ্ছে না রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে, আবার হচ্ছে পোকামাকড়ে ধরতে পারে, তার কারণে হচ্ছে যখন আনে তখনই সুন্দর করে এগুলো রেখে দিই। সংসারের তো হচ্ছে কাজের অভাব নেই, কাজ চাইলে সারা দিন করতে পারে, আবার চাইলে সারা রাতেও করা যায়। তো এই জন্য যাতে হালকা হয় যখনের কাজ তখনই করে ফেলি। বিস্কুটগুলো হচ্ছে আমি সুন্দর করে কন্টেনারের ভিতর ঢুকায় রাখতেছি। তারপর চলে আসলাম, আমার হচ্ছে মাছগুলো ভিজে গেছে একদম। তো আমার মাছগুলো যখন ভিজে গেছে আমি এখন রান্নাটা বসাই দিব। মাছগুলো আগে ভালো করে কাটতে হবে। আমার এখানে 2 রকমের মাছ ছিল, কতগুলা কাটা মাছ আর কতগুলো লইট্টে মাছ। চট্টগ্রামে যারা থাকেন তারা তো অবশ্যই লইট্টে মাছগুলো চিনেন। তো এগুলো আমাদের অনেক পছন্দ, এগুলো আমরা খাই। এই কাটা মাছগুলো হচ্ছে কোনো দিন আমার হাজব্যান্ড না কাটিয়ে আনে না, আজকে যেহেতু আনছে এগুলো আমার বাসায় কাটতে হবে। কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, কাটা ফুটে গেছে আমার আঙ্গুলে, তো রক্ত বের হয়েছে। এগুলো হচ্ছে অনেক ভয়ঙ্কর মাছগুলো, এগুলো অনেক সাবধানে কাটতে হয়। তো আমি কেটে কাটা মাছগুলো হচ্ছে আজকে রান্না করব না, এগুলো ফ্রিজে ঢুকাই দিছি। লইট্টা মাছগুলো হচ্ছে ভালো করে ধুয়ে রান্না করব। মাছ হচ্ছে ফ্রিজে রেখে দিলে খাওয়া যায় না, তো তাই হচ্ছে চেষ্টা করি একদম টাটকা টাটকা রান্না করে খাওয়ার জন্য। এদিকে আমার কাটা মাছ আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কেননা হচ্ছে আমি একটা বক্সের ভিতর নাম লিখে দিচ্ছি, না হয় চেনা যায় না কোনটা কি। তো চুলায় একটা হচ্ছে হাঁড়ি বসাই দিয়ে আমি লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি।
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলা দিয়ে হচ্ছে ভালোভাবে কষায় লইট্টা মাছগুলো হচ্ছে দিয়ে দিব। আসলে লইট্টা মাছ রান্না করতে তেমন কষ্ট নয়, একদম শর্টকাট হয়ে যায়। এই মাছগুলা রান্না করতে লাগে শুধুমাত্র 5 মিনিট। আমার থেকে রান্না করে একদম সহজ। লইট্টা মাছগুলো হচ্ছে আমি ভালো করে কষাতে দিয়ে বেসিনে হচ্ছে আমি ঢেঁড়সগুলা ভালো করে ধুয়ে রান্না করব। এগুলা ধোয়ার জন্য আমি পানিতে ভিজিয়ে দিয়েছি কিছুক্ষণ, যাতে ময়লা যদি থাকে ও ময়লাগুলো চলে যাওয়ার জন্য। তারপর ভালো করে হাত দিয়ে কষলায় ধুলে ময়লাগুলো একদম চলে যাবে। এই তো আমার লইট্টা মাছ একদম ডান রান্না করা। একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো চুলার থেকে। পাশের চুলায় হচ্ছে আমি ঢেঁড়সের জন্য একটা হাঁড়ি বসাই, ওখানে পেঁয়াজটা কষাতে দিয়েছি। এগুলো রান্না করবো হচ্ছে একদম শুটকি দিয়ে। আপনারা খান কিনা জানি না, আমাদের শুটকির তরকারি অনেক ভালো লাগে। আমরা সব সময় রান্না করি শুটকি দিয়ে। বেশিরভাগ তরকারি চিংড়ি দিয়ে রান্না করলে হয়, আমার তেমন ভালো লাগে না। তো আমি এই জন্য শুটকি দিয়ে বেশি রান্না করি। আমি ঢেঁড়সটা হচ্ছে দিয়ে দিছি। এগুলো একদম শর্টকাট রান্না, তেমন দেরি হয় না এই রান্নাগুলো করতে। তো আমি ঢেঁড়স গুঁড়া দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। পাশে হচ্ছে আমি ভাত বসাই দিচ্ছি রাইস কুকারে। সাথে হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চা কাচ্চা করে দিতে আসতেছি, বাচ্চারা কী করতেছে না করতেছে, তো ওদেরকেও দেখতেছি আবার রান্নাটাও করতেছি। ঢেঁড়সটা হচ্ছে আমার কষানো একদম শেষ হয়ে গেছে। তো আমি এখন ঝুলের পানিটা দিয়ে দিব ঢেঁড়সে। তারপর হচ্ছে আমার বাদ বাকি আরও অনেক কাজ আছে। রান্নার পাশাপাশি যেহেতু অনেকগুলা একটু থালা বাসন হয়েছে, তো আমি এগুলা সব বেসিনে জমাইছি এতক্ষণ রান্না করার সময়। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলা আমি এখন সুন্দর করে সবগুলা ঘষে মেজে সবগুলা ধুইতে হবে। অনেকগুলো হয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু দিনে ভাত নিয়ে যায় দোকানে, তো আজকে ভাত দিই নাই, ওটাও হচ্ছে বাসায় রয়ে গেছে। আসলে সংসারে কাজের কোনো অভাব নাই, যখন চাই মন তখনই করা যায় সারাদিন। তো সংসার নামক মায়াজাল থেকে কেউ আসলে বের হতে পারে না। সারাদিন আছে কাজ, এগুলাই তো আসলে ভালো লাগে। অনেক সময় নিজে নিজে চিন্তা করি, বাচ্চা কাচ্চা মানে অনেক সময় বেশি জ্বালাই। তো নিজে নিজে চিন্তা করি, বাচ্চাগুলা মারিও অনেক সময়, একদম বিরক্ত বেশি করলে মারাও যায়। তো আবার পরে চিন্তা করি কেন মারছি। তো আবার ওরা যদি কোনো একদিন বাসার থেকে কোনোখানে যায় বাবার সাথে বা কোনোখানে গেলে আর ভালো লাগে না ঘরের মধ্যে একা। আমি যখন বয়স দিচ্ছি, তো আমার ছোট্ট আরহাম মাসি আমার সাথে কথা বলতেছে। আসলে ছোটো মানুষ যখন তখন এসে ডাকে। তো এখন আমার রান্না বান্না একদম পুরো পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে আমি ভালো করে চুলাটা মুছে বেসিন একদম পরিষ্কার করে ফেলছি। চুলাটা মুছে রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আমার কাজ শেষ। তারপর হচ্ছে আমার আরাফকে স্কুল থেকে আনতে যাব। সারাদিনের রুটিন এগুলা হচ্ছে সকাল থেকে শুরু করি একদম রাত 12টা পর্যন্ত করতে থাকি। তারপর হচ্ছে আমার হাঁড়ি পাতিল যেখানে রাখি আমি ওটাও ভালো করে মুছে দিচ্ছি, না হয় এখানে তেলা পোকা টিকটিকি হাঁটা চলাফেরা করে, এগুলো আমার ভালো লাগে না। তার জন্য ডেলি এখানে 3 থেকে 4 বার মোছা হয়। সবগুলা নেড়েচেড়ে একদম মুছলে হয় কি আর কোনো ময়লা থাকে না। তো এই কারণে সবখানে মুছে দিচ্ছি আমি।
তারপর হচ্ছে এখন আমার ঝাড়ু দেওয়ার বেলা আমি ঝাড়ুটা ভালো করে দিয়ে তারপর আমার অন্য কাজগুলো আমি সেরে নিব। আজকে যেহেতু ঘর গোছানোর কোনো কাজ এখানে আনি নাই, আজকে শুধু কিচেন থেকে শুরু করছি, আবার কিচেন থেকেই শেষ করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার একদম রান্নাঘর পরিষ্কার করে ফেলছি। রান্না করার পরে যখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি আর হচ্ছে ময়লা করতে ইচ্ছে করে না। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।